আমার দল 12 জন নিয়ে খেলতো। আমি গোলরক্ষক ছিলাম না, আমি ছিলাম একজন ফুটবল খেলোয়াড় যাকে কেবল ভাগ্যক্রমে হাত ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল, বলছিলেন হুগো অরল্যান্ডো গাত্তি। নামটা হয়তো অনেকেরই অজানা। তিনি ছিলেন আর্জেন্টিনার একজন কিংবদন্তি ও ব্যতিক্রমী গোলকিপার। তার এই কথাগুলো প্রমাণ করে কেন গাত্তি ছিলেন ব্যতিক্রমী। তিনি ছিলেন সাহসী, স্বাধীনচেতা আর গোলপোস্টের ভিতরেও ছিলেন এক সৃষ্টিশীল ফুটবলার। জন্ম 19 আগস্ট 1944 বুয়েনোস আইরেসে, আর্জেন্টিনায়। তিনি ক্লাব ক্যারিয়ার শুরু করেন 1962 সালে আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো আটলান্টার হয়ে। বোকা জুনিয়র্সের হয়ে খেলেছেন 381টি ম্যাচ। পেশাদার ক্যারিয়ারের ম্যাচ সংখ্যা প্রায় 765টি। আর্জেন্টিনার হয়ে খেলেছেন 18টি আন্তর্জাতিক ম্যাচ। জিতেছেন কোপা লিবার্তাদোরেস 1977। গাত্তি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আজকের দিনে খেললে আমি আরও অনেক বড় কিছু হয়ে উঠতাম, কারণ আমি ভাবতাম একজন আউটফিল্ড খেলোয়াড়ের মতো। এই ভাবনার জন্যই তিনি গোলরক্ষকের ঘরানা বদলে দিয়েছিলেন। তিনি শুধু গোল ঠেকাতেন না, তিনি দর্শকদের মুগ্ধ করতেন। তার আচরণ ছিল নাটকীয়, খেলায় ছিল সাহস আর মননে ছিল শিল্পীর ছোঁয়া। যখন সবাই নিরাপদে খেলতো, গাত্তি তখন ঝুঁকি নিতেন। একবার পেনাল্টি ঠেকাতে দাঁড়িয়েছিলেন, এ যেন গোলপোস্টে দাঁড়ানো এক মনের যুদ্ধ। 20 এপ্রিল 2025 গাত্তি 80 বছর বয়সে পাড়ি দিলেন চিরন্তনের পথে। কিন্তু তার কণ্ঠের এই কথাগুলো চিরকাল থেকে যাবে। আমি ছিলাম একজন ফুটবলার, ভাগ্যক্রমে যার হাত ব্যবহার করার সুযোগ ছিল। হুগো গাত্তি, আপনি শুধু একজন গোলরক্ষক ছিলেন না, ছিলেন ফুটবল মাঠের গভীর। বিদায় লোক, আপনাকে কখনো ভুলব না।